আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন রহিমপুর সওদাগর পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক নওজোয়ান ভাইদেরকে লইয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আমরার কাছে ভয় লাগে আমরার কাছে বড় চিন্তা লাগে রে আল্লাহ না জানি ইন্তেকালের পরে আজরাইলের কাছে আমরা যখন দুনিয়াতে ইন্তেকালের আগে ধরা ফিরা যাব আল্লাহ নবীর হাদিসে তো দেখলাম যারা দুনিয়াতে বেশি গুনাহ কইরা বেঈমান হইয়া যায় তারা নাকি আজরাইলের চেহারা দেখলে গারের রগগুলা ছিঁড়া যায় আল্লাহ সাহারকগুলা ছিঁড়া যায় চোখটা উল্টাইয়া দেয় জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয় ডরে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা দেয় কইরা দেয় আল্লাহ এমন মরণ আমদারে তুমি দিও না আমার নবীজি বলছে যারা ইমানদার হইয়া মারা যায় তারা সেজদায় মারা যায় নামাজের মুসল্লায় মারা যায় দুনিয়াতে কোনো মানুষের কষ্ট দিয়া মারা যায় না আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমদার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরারে এমন মরণ দান কইরো যেই মরণে আল্লাহ শহীদের মরণের মর্যাদা পাওয়া যায় মাবুদ এই রহিমপুর সওদাগর পাড়া বালুর মাঠে এই মাহফিলে আলেম আছে মুরব্বী আছে যুবক আছে ছোট ছোট মাসুম বাচ্চা আছে পর্দার আড়ালে কত মা বোন আছে সবার তাইকা আমি বেশি গুনাহগার আমি বেশি নিকৃষ্ট আল্লাহ স্বীকার করছি আমার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো রে আল্লাহ রহিমপুরের মানুষ দেখতো আল্লাহ আমার এই এলাকার মধ্যে জায়গা দিত না আমার নবী না বলছে কোন মানুষ দুনিয়াতে ছোট করলে তারে আল্লাহ বড় বানাইয়া দেয় আল্লাহ আমি স্বীকার করছি তওবা করছি কান ধইরা ক্ষমা চাই আল্লাহ আমার গুনার দিকে না থাকে আমার নবীজির তোফাইলে আমরার মুনাজাত কবুল কইরা নাও আল্লাহ এরে আমার এই এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডার মধ্যে সময় কাটাইবা মারা গো এই মুহূর্তে ওযু বানাইয়া তোমার একটা ঘরের কর্নারের মধ্যে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার সাথে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমরার দয়াল আল্লাহ একটা হাতও খালি ফিরিয়ে দিবে না এরে আমার এই রহিমপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মায়া লাগেনি রে ভাই দুনিয়ার সময় কাটাইতেছো রঙ্গরসে কাটাইতেছো হিসাব কবরের কথা কি তোমার মনে পড়েনি রে ভাই ওই কবরের যাওয়ার আগে আজরাইল যখন তোমার বুকটার ভিতরে খাপ
কাপটি দিয়া দইরা ফালাইব রুহুটা যখন টান দিয়া বাহির করব একটা তাজা বকরি জীবিত বকরির শরীর থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা ছিললে যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হইব রে ভাই বাইরে মুনাজাত হইতেছে রে ভাই আমি আমার বয়ানের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় মুনাজাত ধরছি রে ভাই বাইরে জীবনের গুনাহগুলার কথা স্মরণ কইরা দেও না আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দিব জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকের মুনাজাত আজকে রহিমপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে রে আল্লাহ জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল কইয়া রইছে জানি না রে আল্লাহ এই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার কবরের মাটিগুলা লাফালাফি করে আল্লাহ ওই কবরে নেওয়ার আগে আমরা সবার জীবনের গুনাহগুলা তুমি মাফ কইরা দাও আমরা প্রত্যেকরে তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ আজকের মুনাজাতে কত সন্তানেরা জানি হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া রোদে পুইরা মেঘে ভিজা নিজের সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানি না কে জানি এমন আব্বারে কবরে শোয়া দিয়া হাত বাড়াইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে যেই মা জননী নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে যেই মা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা নিয়া বাম দিকে শোয়াইছে বাম দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমায়া সন্তানরে মায়ের শুকনা জায়গাটার মধ্যে ঘুম লোয়াইছে গরমের সময় কারেন্টও থাকতো না মা ঘুমাইতো না সারা রাত মাথার কাছে দিয়া সন্তানের জন্য বিছুন বালাইতো হাত পাকা বালাইতো জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ আমার নবী না বলছে দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে আব্বা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি সাইরা দিয়া যদি কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় দয়াল হাত বাড়াইয়া মাপ চাই তোমার দরবারে যাদের আম্মা আব্বা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা কত আদর করছে আম্মা আব্বা আমরা রে দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গো রইছে কবরে যাইয়া আম্মা আব্বা শুইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা কবরে কবর আযাব মাফ করো আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা নসিব করো যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে সেবা করার তৌফিক দান করো দয়াল ফরিয়াদ তোমার দরবারে বংশের মানুষ যারা কবরে
কবরের আযাব মাফ কইরা দাও, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও, যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব কইরা দাও। আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো, তাদেরকে আজাদি দান করো। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো, আবার কামাই করে সহি সালামতে দেশে ফিরার তৌফিক দান করো। আল্লাহ সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দেশের মধ্যে যারা অরাজকতা তৈরি করে আল্লাহ তুমি তাদেরকে নাস্তানাবুদ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের এই রহিমপুর এলাকার যুব সমাজের ভাইয়েরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ শ্রোতা মণ্ডলী সহ পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল, কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলে আসার সাথে সাথে খবর পাইলাম একজন মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার দোয়া তোমার পছন্দ হলে হোক, না হলে জানি না রে আল্লাহ। এখানে অনেক হাদিস সাহেব আছে, অনেক মুরব্বী আছে, আলেম আছে, হাফেজে কোরআন আছে, যার হাতটা তোমার পছন্দ হয় ওই হাতের উসিলায় যিনি ইন্তেকাল করেছে ওনার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে আমরা রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান